ফ্রেন্ড, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছে, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমরা বেশি বেশি করে গ্রুপে, যত গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি যাতে পৌঁছে যায়। ঠিক আছে? তো আজকে রাত্রি পোহালেই আগামীকাল তোমাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিন কিন্তু হতে চলেছে, তোমরা সেটা সকলে ইতিমধ্যেই অবগত হয়ে গেছো। তো সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো আজকে রাত্রি পোহালে তোমাদের যে রিক্রুটমেন্টটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ক্যালকাটা পুলিশ 2022। অর্থাৎ এই রিক্রুটমেন্টটার কিন্তু তোমরা জানো ইন্টারভিউ কিন্তু তোমাদের শুরু হতে চলেছে, জীবনের একদম শেষ ধাপ, তাই তো? তো প্রত্যেকে বেস্ট অফ লাক। ঠিক আছে? তো কি কি করণীয় তোমাদের ফার্স্ট অফ অল বলে রাখি। প্রত্যেকে তোমাদের যেটা অরিজিনাল অ্যাডমিট কার্ড সেটা কিন্তু নিয়ে যাবে, এবং এর সঙ্গে সচিত্র যে প্রমাণপত্র, অর্থাৎ অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, ভোটার কার্ড, এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকে নিয়ে যাবে। এবং একদম টেনশন করবে না, প্রথমত এটা বলে রাখি। কোনো রকম টেনশন করা তোমাদের এখানে কোনো কিছু নেই। নিজস্বভাবে যেটুকু তোমরা যা করার, ঠিক আছে, মেরিটে তোমরা করে এসেছো। এবার তোমাদের এটা হচ্ছে পার্সোনালিটি একটা টেস্ট, অর্থাৎ তুমি কতটা এই পদের জন্য উপযুক্ত সেটা তোমাদের দেখানো হয়। তো প্রথমত কোনো টেনশন নেবে না, মাথা ঠান্ডা রাখবে, কোনো তর্ক বিতর্ক স্যারদের সাথে করবে না। নর্মালি যে প্রশ্নটা তুমি জানো সেটাই যথাযথ অ্যান্সার দেবে, যেটা তোমার পক্ষে জানা নেই বা তুমি জানো না সেটাকে বলে দেবে পাস। ওকে? অযথা এই ওই স্যার মনে পড়ছে না, এই সমস্ত জিনিসগুলো যেন একদম ইন্টারভিউতে কোনোভাবে করবে না। আই কন্ট্যাক্ট ঠিক মতো রেখে, প্রপার ড্রেস আপ পরে, হাইজিন গ্রুমিং মেনটেন করে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবে। ওকে? তো প্রত্যেকে নিজের বিষয়, নিজের জেলা, নিজের নাম, মানে পারিপার্শ্বিক এলাকা কি বিখ্যাত, কোনো মহান ব্যক্তি রয়েছে কিনা, বা তার কোনো কবিতা বা গ্রন্থ বা কোনো বিখ্যাত কিছু রয়েছে কিনা, বা সেই এলাকায় কোনো বিখ্যাত কিছু আছে কিনা, এই সম্বন্ধে প্রত্যেকে কিন্তু অবগত হয়ে যাবে। ওকে? নিজের যেটা হবি সেটা ঠিকমতো প্রপারলি বলবে, এবং হবি রিলেটেড প্রশ্ন কিন্তু ধরা হতে পারে, সিচুয়েশনাল কোশ্চেন ধরা হতে পারে, নিজেকে সেই মতো কিন্তু প্রত্যেকে প্রিপেয়ার্ড রাখবে। ওকে? তো আজকে রাত্রি পোহালে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটি হচ্ছে অবিলম্বে পুলিশের সমস্ত পদে নিয়োগের ভ্যাকান্সি প্রকাশের দাবিতে। তোমরা জানো 2020 পর কোনো রিক্রুটমেন্ট কিন্তু রাজ্য সরকার ডব্লিউবি কনস্টেবলে করেনি। তো এরকমই বিজ্ঞপ্তি যাতে দ্রুত প্রকাশ করা হয়, আর বসে থাকার দিন কিন্তু নেই, প্রত্যেককে গুজরে উঠতে হবে, কারণ আমাদের ভ্যাকান্সি দরকার। বয়সের পর দিনের দিন কিন্তু বেড়ে চলেছে, রাজ্য সরকারের এত শূন্যপদ থাকা সত্ত্বেও সেই দিকে কোনো রকম আলোকপাত নেই। তো ধন্যবাদ জানাবো অনেক ইনস্টিটিউট যারা বর্তমানে তোমাদের যারা তৈরি করে বা যারা অ্যাসপিরেন্টদেরকে মনোভাবে ভালোভাবে কিন্তু আজকে ডাব্লিউপি হতে সাহায্য করে। অনেক ইনস্টিটিউটের কিন্তু ওনার কালকে আন্দোলনে আসেন, যথেষ্ট তোমাদের হেল্পও করেছেন। অনেক অনেক চ্যানেল আমি এর আগেও মানে রিকোয়েস্ট করেছিলাম তোমাদের উদ্দেশ্যে ভিডিও করানোর জন্য, তো অনেকেই আমার মানে এই ভিডিও করেছে। তো আশা করি তোমাদের অনেক নর্থ বেঙ্গল থেকে, যাদের আমরা হয়তো ভাবতেই পারছি না, যাদের হয়তো 700-800 কিলোমিটার দূর দূরান্ত থেকে কিন্তু তারা অলরেডি ইতিমধ্যে প্রায় কলকাতা পৌঁছে গেছে বলা যেতে পারে, প্রায় 400+। আলিপুরদুয়ার, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, ঠিক আছে, দিনাজপুর, সমস্ত জেলা থেকে, নর্থ বেঙ্গল থেকে কিন্তু ইতিমধ্যেই প্রায় পৌঁছে গেছে বলা যেতে পারে। এছাড়াও অনেক অনেক ক্যান্ডিডেট রয়েছে, শুধুমাত্র পুরুষরা নয়, অনেক মহিলারাও কিন্তু কালকে আন্দোলনে আসতে চলেছে, কারণ মহিলাদেরও একটা দাবি রয়েছে, সেটি হচ্ছে তাদের বয়স, তাদের যে হাইট বা উচ্চতা সেটা যেন একটু কম করানো হয়। এছাড়াও আরও অনেক দাবি রয়েছে, কনস্টেবলের নতুন ভ্যাকান্সিটি দ্রুত বার করতে হবে, এসআই সহ সমস্ত পদ কিন্তু
বয়সের ঊর্ধ্বসীমা যেটা 30 করতে হবে। নন জয়নিং সিটগুলোর কিন্তু মেরিট লিস্ট আকারে পাবলিশ করতে হবে। প্রত্যেককে প্রতি অনুরোধ, শিয়ালদাতে সকাল 11টার সময় বিগ বাজারের সামনে তোমরা কিন্তু জমায়েত হবে। তো শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল বা পদসভা, ঠিক আছে, সেটি কিন্তু আজকে রাত্রি পোহালে আগামীকাল কিন্তু করানো হবে। অনেক মিডিয়া কিন্তু কালকে থাকবে তোমাদের সাথে, পারমিশন রয়েছে। সেক্ষেত্রে কালকে কলকাতার রাজপথকে কিন্তু কাঁপিয়ে তুলতে হবে, গর্জিত করতে হবে তোমাদের। কিন্তু অনেক ইউটিউবে আমাদেরকে অনেক গালিগালাজ, অনেক বাজে কমেন্ট করেছো, এটা সোশ্যাল মিডিয়ায় সবাই করতে পারে, কিন্তু কালকে অন ফিল্ড, ঠিক আছে, অন ক্যামেরার সামনে কিন্তু কালকে তোমাদের দেখাতে হবে যে তোমাদের কতটা আক্রোশ বা রাজ্য সরকারের প্রতি কতটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের আগামীকাল দেখাতে হবে, যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করে। ঠিক আছে, থেমে থাকার দিন আর নয়, সবাইকে এক হতে হবে, গর্জে উঠতে হবে, রাজপথ কাঁপাতে হবে। তো দেখতে পাচ্ছ, যে কোনো নিয়োগের প্রক্রিয়া সেটা কিন্তু 1 বছরের মধ্যে টোটালি সম্পূর্ণ করতে হবে। ওকে, সবাই একত্রিত হয়, সবাই দলে দলে যোগ দাও, নিজের প্রাপ্য কিন্তু নিজেদের বুঝে নিতে হবে। 18ই জানুয়ারি আগামীকাল। ওকে, চলো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল তোমাদের কতটা সফলতা অর্জন করছো সেটা নিয়ে কিন্তু কনস্টেবলের কবে নিয়োগ আসতে চলেছে সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।